বিশ্বকাপকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। স্কটল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি সর্বশেষ বার্ষিক বোর্ড সভায় দুই বৈশ্বিক টুর্নামেন্টের নতুন কাঠামো অনুমোদন করা হয়েছে। একই সভায় 2028 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের নতুন প্রক্রিয়া এবং সহযোগী সদস্য দেশগুলোর জন্য একটি নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা 14ই থাকছে, তবে বদলে যাচ্ছে টুর্নামেন্টের ফরম্যাট। বর্তমান কাঠামোয় 60টি করে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতিটি গ্রুপ থেকে 3টি করে দল সুপার সিক্সে উঠবে। এরপর হয় সেমিফাইনাল ও ফাইনাল। নতুন ফরম্যাটে টুর্নামেন্ট শুরু হবে সুপার সিরিজ নামে একটি নতুন পর্ব দিয়ে। আইসিসির র্যাঙ্কিংয়ে 12, 13 ও 14 নম্বর দলকে নিয়ে হবে 3 দলের একটি রাউন্ড রবিন প্রতিযোগিতা। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষস্থান অর্জনকারী দল মূল পর্বে জায়গা করে নেবে। সুপার সিরিজ থেকে উঠে আসা দলকে নিয়ে 6টি করে দল নিয়ে গঠন করা হবে দুটি গ্রুপ। দুই গ্রুপে শীর্ষ 3টি করে মোট 6টি দল সরাসরি উঠবে সুপার 7 পর্বে। তাদের সঙ্গে যোগ দেবে দুই গ্রুপ মিলিয়ে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া পরবর্তী সেরা একটি দল। এই নতুন পর্বে 7টি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে, ফলে প্রতিটি দল খেলবে মোট 6টি ম্যাচ। এই পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ 4 দল সেমিফাইনালে উঠবে, যেখানে প্রথম দল খেলবে চতুর্থ দলের বিপক্ষে এবং দ্বিতীয় দল মুখোমুখি হবে তৃতীয় দলের। দুই সেমিফাইনালের বিজয়ীরা লড়বে শিরোপার জন্য। আইসিসির মতে নতুন এই কাঠামোই ফলে টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচের গুরুত্ব বজায় থাকবে, একই সঙ্গে প্রতিযোগিতা ও দর্শকদের আগ্রহ